তো এটা হচ্ছে ফাইনাল লুক। এই দেখো। বাবারে ভুট্টা ভাঙার কাজটা হচ্ছে খুবই টাফ। আর যখন ভুট্টাটা এরকম মোটা হবে, বড় হবে, তখন ভাঙতে আরো কষ্ট হবে, কিন্তু ভাঙতে তো হবেই, নালে ভুট্টাগুলোকে আলাদা কি করে করবো। বাবারে ফাইনালি ভেঙে দিয়েছি ভুট্টাটা। এবার কি করবো, ভুট্টার এই যে এগুলো আছে এগুলোকে আলাদা করে নেবো। একদম কুইকলি আজকে বানাবো আমি ভুট্টা দিয়ে কিছু একটা, মানে ভুট্টা পোড়া তো সবাই খায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলি স্টোরি। আজকের ভিডিওটা হচ্ছে ভুট্টাকে আমরা অন্য কিভাবে খেতে পারি। মানে বেশিরভাগ দেখা যায় যে ভুট্টা মানুষে বাড়িতে কিনে এনেও পোড়াই করে, ভুট্টা পোড়া করে। বাইরেও দেখা যায় যে ভুট্টা পোড়া আর কি বিক্রি করা হয়। কিন্তু আজকে হচ্ছে ভুট্টাটাকে অন্যরকম ভাবে আমি বানাবো, তার জন্য আমি ভুট্টাটাকে অলরেডি দুভাগ করে নিয়েছি আর ভুট্টা ছুলছি। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। ভুট্টা দিয়ে খুব সহজে ঘরের কিছু জিনিস দিয়েই আমি কিছু একটা বানাতে চলেছি, যেটা খেতে হবে খুব টেস্টি। ভুট্টাটা এরকম ভাবে আলাদা করে ছুলে নেওয়ার পরে এখন হলো ওটাকে সেদ্ধ করতে হবে গরম জলে। একটা গামলা নিয়ে নিয়েছি, আর এই গামলার মধ্যে একটুখানি জল নিয়ে নেব। এই হচ্ছে ভুট্টা আমি আলাদা করে ছুলে রেখেছি, এগুলো জলের মধ্যে এই যে দিয়ে দিচ্ছি। ভুট্টা এরকম ভাবে জলে দিয়ে দেওয়ার পরে এখন হলো এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো। অল্প নুন দিচ্ছি আমি, কারণ পরে আবার নুন মেশাবো, অল্প দিলাম নুন। তো গ্যাস হলো ধরিয়ে দিয়েছি আর ভুট্টাটাও চাপিয়ে দিয়েছি। এখন হলো ভুট্টা কিছুক্ষণ ফুটবে, ফুটে ভুট্টা পুরো সেদ্ধ হবে। তারপরে আমি দেখাচ্ছি যে আমি এর সাথে কি কি মিক্স করব। তো যতক্ষণ ভুট্টা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি টমেটো আর পেঁয়াজ দেখিয়েছিলাম, তো সেই টমেটো আর পেঁয়াজটা একদম ছোট ছোট বারিক, যেটাকে বলে কুচি কুচি করে কেটে নিই। চলো। যারা আর কি নিরামিষ বানাতে চাও তারা এই পেঁয়াজটা না অ্যাড করলেও হবে। মানে যারা আর কি পেঁয়াজ চাও না অ্যাড করতে বা পেঁয়াজ পছন্দ করো না, তারা পেঁয়াজ অ্যাড করবে না, কোনো ব্যাপার নয়। তাহলে এখন টকবক করে ফুটছে, কিন্তু ফুটলেই কিন্তু হবে না, ভালো করে সিদ্ধ হতে হবে। মানে একটু ফুটছে তারপরে কিন্তু নামিয়ে দিলে হবে না, ভালো মতো ভাবে সিদ্ধ হবে, যাতে যখন খাবো তখন যেন অসুবিধা না হয় ভাঙতে। মানে তোমরা হয়তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তার জন্য একটুখানি কিছুক্ষণ সময় নেবে, ভুট্টাটাকে ফুটিয়ে নেবে। ফাইনালি আমি কি কি নিয়ে নিয়েছি ভুট্টাতে দেওয়ার জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এক টুকরো লেবু, বাটার, চিলি ফ্লেক্স, চিজ, পিৎজা মিক্স ন্যাপিনের, আর হচ্ছে মিউনিস। গাইস ফাইনালি হলো ভুট্টা আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত ফুটালাম, আর ফুটানোর পরে এখন হলো ভুট্টা সেদ্ধ হয়ে গেছে। তোমাকে দিই, এ দেখো। তো ফাইনালি 5 থেকে 6 মিনিট আমি ভুট্টাটাকে সেদ্ধ করেছি, আর এখন হলো গ্যাসটা বন্ধ করে দেবো। আর এই যে ভুট্টাটা এরকম একটা কিছুর মধ্যে দিয়ে নিয়ে যে জলটা আছে আর কি, সেই জলটা আর কি আলাদা করে দেবো। এই দেখো, ভুট্টার থেকে হলো জল সরিয়ে নেওয়ার পরে এবার একটা বোলের মধ্যে ভুট্টাটাকে আমি নিয়ে নিলাম। তো এবার দেখা যাক এর মধ্যে আমি কি কি মিক্স করি। তোমাদেরকে তো আমি অলরেডি দেখিয়েই দিয়েছি। সবার প্রথমে হলো নেব আমি বাটার, একটু বেশি করেই বাটার নিচ্ছি যাতে খেতে ভালো লাগে, এই যে। আর একটু নেব। তো এই হচ্ছে বাটার নিয়ে নিলাম। বাটার নেওয়ার পরে হলো একটুখানি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো আগে। ভালো করে বাটারটাকে লাগিয়ে দেওয়ার পরে নেক্সট আমি নেব হচ্ছে পেঁয়াজ কুচি, আর তারপরে আমি নেব হচ্ছে টমেটো কুচি। অল্প নেবে, টমেটো আর পেঁয়াজ কুচি অল্প নেবে, বেশি নেওয়ার দরকার নেই। আর কারোর যদি পেঁয়াজ খেতে না ইচ্ছা করে তাহলে পেঁয়াজ নেবে না, পুরোটাই অপশনাল। এটাকেও আমি মিক্স করে নেব।
এখানে মিক্স করার পরে এবার হচ্ছে জলে কিন্তু নুন দিয়েছিলাম, তাই জন্য নুন দেবে বুঝে, এখানে পরিমাণ মতো দেবে নুন। আমি একটু নুন দিয়ে নিচ্ছি। এবার হলো মিউনিস দেওয়ার পালা। তো এই হচ্ছে আমি মিউনিস নিয়ে নিয়েছি, এর মধ্যে দেবো মিউনিস। মিউনিসটাও একটুখানি বেশি করে আমি নিচ্ছি। যদি কারোর বাড়িতে মিউনিস না থাকে তাও কোনো অসুবিধা নেই, এমনিই করবে, এমনিই দেখবে ভালো লাগবে। তো আমি 2 চামচ মতো মিউনিস নিয়ে নিলাম। ভালো করে কিন্তু মিউনিসটাকে মিক্স করতে হবে। তো এই স্টেজে যদি কারোর দেখে মনে হয় যে না আমি ঠিকঠাক মতোভাবে মিউনিস নিইনি, তাহলে সে আরেক চামচ নিতে পারে, যেমন আমি আরেক চামচ মিউনিস দেব। ব্যাস। তো মিউনিস দেওয়ার পরে হলো আমি এই যে লেবুটা নিয়েছি, লেবু দিয়ে দিলাম। নেক্সট হলো চিজ দেবো, এই যে চিজ নিয়েছি। তো নেক্সট হচ্ছে চিজ দিচ্ছি এবার। চিজ দেওয়ার পর ভালো করে এই যে মিক্স করে নেবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দেবো অরিগ্যানো। যদি কারোর কাছে পিৎজা মিক্স থাকে তাহলে সেটাও দিতে পারো। এবার হচ্ছে ভালো করে নাড়াবো। তো এবার এত কিছু সবকিছু দেওয়া মানে সবকিছু দেওয়ার পরে এবার হলো তোমাদেরকে একটু টেস্ট করে দেখতে হবে যে নুন হয়েছে কিনা। আমি একটু টেস্ট করছি। দারুণ হয়েছে। দেখো, তোমাদেরকে বলবো যে ভুট্টা এনে বাড়িতে তোমরা এটা ট্রাই করে দেখো, তোমাদের দারুণ লাগবে। যারা নিরামিষ খাও পেঁয়াজটা অ্যাড করবে না, আর যদি কোনো কিছু নাও থাকে তাও একবার বানিয়ে দেখবে ভুট্টাকে এরকম ভাবে, অন্যরকম ভাবে, তোমাদের হেভি লাগবে। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।